আমি যখন গাড়িতে উঠি দেখলি কি আসসালামু আলাইকুম স্যার, গোলাম আজম সাহেব টুপি পরেন। আমি বলি এটা তো গোলাম আজম টুপি না, এটা টুপি পরা সুন্নাত। তো উনি উন্নত মানের টুপি পরতেন, আমি এরকম ভালো টুপি পরি। আমি অন্যদেরকে অনুকরণ করি। বিভিন্ন জেলায় ওই বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের মিটিংয়ে যাই। মোমেন্সেই গেলাম সেদিন, ইসলাম শিক্ষা উন্নয়ন মোমেন্সখাই প্রেস ক্লাবে একজনে দৌড়ে এসে বলে, হাত মিলে, স্যার গোলাম আজম সাহেবের টুপি। আমি না, টুপি কোম্পানির, উনি এরকম একটা টুপি পরতেন। জননেতা অধ্যাপক গোলাম আজম, আমি তার স্নেহ পেয়েছি। প্রথমত স্নেহ পেয়েছি, তার বাসায় ছাত্র জীবনে ডিউটি করতাম, তো বড়ই পারিয়া নিজে খাওয়াইছেন, এই একটা। আর স্মৃতিটা মনে পড়ে ওই আম গাছতলে, যেখানে থেকে আন্দোলন করে ব্যারিকেড ভেঙে স্মারকলিপি, সেই আম গাছ এখনও আছেন। তিনি এই ক্যাম্পাসের জিএস ছিলেন দীর্ঘদিন, সেই নামটা উজ্জ্বল হয়নি, এখন সেই নামটা উঠেছে, সেই ছবিও আসছে আলহামদুলিল্লাহ। আর সবচাইতে বড় স্মৃতি, আমি যাকে বিয়ে করেছি এই ইউনিভার্সিটি ছাত্রী, বাংলার গভর্নমেন্ট চাকরি করে, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের চিফ ইন্সট্রাক্টর, ওই বিয়েটা পড়াইছেন জননেতা গোলাম আজম সাহেব। আপনি তারপরে পরবর্তী যিনি আমির ছিলেন মতিউর রহমান নিজামী, তিনি আমাকে অনেক আদর করতেন। আমি এখনও এই ক্যাম্পাসের এই অফিসার এবং ইমামদের মধ্যে দায়িত্ব পালন করি। 93-তে জামাত ইসলামের রোকন হয়েছি, এখন দায়িত্ব আছে। এখানে যে বসে আছি, 3 দফা দাবি নিয়ে। এক হয়েছে 20% বাড়ি ভাড়া। গভর্নমেন্ট নিয়ম অনুযায়ী আমরা 45-50 বাড়ি ভাড়া পাও না, কিন্তু আমরা তা চাচ্ছি না। দেশের অবস্থা থেকে 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা, আর কর্মচারীদের 75% উৎসব ভাতা। এই 3 দফা দাবি নিয়ে আপাতত আমরা এখানে বসছি। এর সাথে আমার আরও দাবি আছে। সরকারিয়ারা অবসরের পরে অবসরের আগে 1 বছরে পিআরএল পায়, এলপিআর আমরা পাচ্ছি না। আমি দাবি করছি 1 বছর, সরকারের মতো বেসরকারিকে 1 বছরে এলপিআর দিতে হবে। এর সাথে আমি দাবি করছি অবসরের 6 মাসের মধ্যে অবসর কল্যাণ ভাতা দিতে হবে।